ওরা জানতে পেরে গেছে আমি জিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছি। এই মুহূর্তে বিকেএফএম থেকে তুমি আছো। বনির কালকে জন্মদিন, আজকে থেকেই সাজগোজ শুরু, আমরা যেটা বুঝতে পারছি। আমরা ট্রেলারটা দেখবো, তার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের বিকেএফএম এর কয়েকজনকে তোমাদেরকে ফেলিসিটেট করার জন্য। আমি আর যে কৌশিককে একটু অন স্টেজ ডাকবো চন্দনদাকে ফেলিসিটেট করার জন্য। এবং বিকেএফএম মানে আমরা সবাই জানি কৌশিকদা, এবং কৌশিকদাকে ছাড়া আমরা ভাবতেই পারি, তাই আমিও শুরুতেই কৌশিকদাকে ডাকলাম অন স্টেজ। আমি টিমের কাউকে বলবো কৌশিকদার হাতে আরেকটা কার্ড দেওয়ার জন্য, এবং কৌশিকদাকে রিকোয়েস্ট করবো বনিকে ফেলিসিটেট করার জন্য। আমি একটু দেবরূপ ব্যানার্জি আমাদের সেটকে অন স্টেজ রিকোয়েস্ট করবো আসার জন্য, সৌরভকে ফেলিসিটেট করার জন্য। আমাদের এখানে আমি তোমাদের বলে রাখি, আমাদের এখানে একটা অটো এক্সপো চলছে। বিকেএফএম এর পক্ষ থেকে একটা অটো এক্সপো আমরা অ্যারেঞ্জ করেছি, যেটা বিগ বস তো সে তোমার কে হয় যদি তুমি এত দূরে চলে এসেছো? কারণ আমার জন্য কোনো শুরু তুমি সত্যি কার্তিক সরকারের অঞ্চলের রাজনীতির শেষ কথা বলে চিন্তা করবে কাছে আমি ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে দু একটা বলে বলবো। এই মুভিটায় কাজ করে তোমার মানে কেমন এক্সপিরিয়েন্স ছিল? ভালো লেগেছে মুভিটায় কাজ করে, এক্সপিরিয়েন্স তো বিশাল, অনেক কিছু শিখেছি এই মুভিটা থেকে আমি। আচ্ছা, আর ভালো লেগেছে, এত বড় মুভিতে ফার্স্ট লিড ক্যারেক্টার, একটা ভালো ক্যারেক্টার পেয়ে আমি খুব খুশি। আমার খুব ভালো লেগেছে কাজ করে, এক্সাইটেড হয়ে আছে আমি। মুভিটা ঠিকঠাক হলে সবাই যদি আমাকে সাপোর্ট করে তো আরও ভালো লাগে। কোনো কাজ করেছিল এর আগে আমি কাজ করেছিলাম দুটো মুভিতে, বাট সেটাতে এত ভালো ক্যারেক্টার পাইনি আমি। হিরোইনই ছিল, বাট সাফল্যটা অতটা আমি পাইনি। তো এটাতে আমি নিজের চেষ্টা করছি। আগামী দিনে কিন্তু কাজ করার ইচ্ছা আছে? আগামী দিনে প্রচুর কাজ করার ইচ্ছা আছে। একটাই আমি বলবো, দর্শকদের সাপোর্ট আমার জন্য আগামী দিনে কাজের উৎসাহ বাড়িয়ে। তো দর্শকেরা যদি সাপোর্ট করে আমাকে, তো আমি আরও উৎসাহিত হতে পারবো, আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবো, করবো, সেটাই ইচ্ছে আছে। এই স্টোরিটা যদি একটু আমার দর্শকদের বলো। এটা স্টোরিটা আছে, এখনকার যে জেনারেশনে যেটা হয়, মা বাবার কাজের চাপে যে বাচ্চারা একা হয়ে যায়, মা বাবার সময় দেয় না বাচ্চাদের, তো সেটা নিয়েই গল্পটা। যে একটা আমি যেমন জেন, আমার মা বাবা এতটাই ব্যস্ত যে আমাকে সময় দেয়, তো ভালো আমি একা করতে চালাক। আমি মিডিয়া সবাইকে একটু রিকোয়েস্ট করবো সামনে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা শুরু করবো ঝড় ছবিটা নিয়ে আমরা কথা বলছি। সেই ঝড়ের আমার জার্নি শুরু হয়, আর আমাদের সবার অনেক ব্যস্ততার মধ্যেও আজকে সময় দিয়েছে, এবং তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকের পক্ষ থেকে কিছু গিফট রয়েছে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওনাদের হাতে দেওয়ার জন্য। আর যতক্ষণ ওনারা আসে ততক্ষণ এই টিমটায় যারা যারা রয়েছেন তাদের সাথে কখনো না কখনো এত সুন্দর বন্ডিং হয়েছে। সৌরভের কথা বলবো, এত ভালো, মানে কিছু কথা মাইকে হয়তো বলা যাবে না। যদি বলতে পারতাম তাহলে বলতাম যে সবাইকে খুব মজা করে এইটুকু হবে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো এটা বলতেই হবে। এবং একে একে সবাই সবাইকে বলবো আমাদের ইভেন্ট হয়ে গেলে আমি সবাইকে সাহিত্য দিচ্ছি, আমি তো থাকা করে
মিডিয়া সবাইকে ট্রেলারটা যদি না দেখে প্রশ্নগুলো কি করবে, প্রশ্নটা করার জন্য ট্রেলারটা দেখতে হবে আমাদের। নট সো গুড লাইক বলা যেতে পারে, কিন্তু পুরো বৃত্তান্ত বা বিষয়টাকে সেটা তো ছবি, সেই ছবিটা হলে গেলেই বোঝা যাবে। মানে এটুকু বলতে পারি একটা সময় কী বলবো যে এই পুরো অভিজ্ঞতা এই ছবিটা করার পেছনে যাদের সঙ্গে আলাপ, প্রথমবার তাদের সঙ্গে কাজ বা হয়তো অনেক পুরোনো বন্ধুর সঙ্গে কাজ, তো সেই বিষয়টা প্রচুর ভালো ছিল। বনি ইজ আ ভেরি লং ফ্রেন্ড এবং সেক্ষেত্রে আমাদের সবসময় বেশিরভাগ সময় দেখা হয়ে থাকে, যদি বা আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমাদের দেখা হয়ে থাকে মাঠে, কারণ সিসিএল বলে একটা লিগ হয় এবং তাছাড়াও আমরা ক্রিকেট খেলতে থাকি অন অ্যান্ড অফ সারা বছর ধরে, তো সেখানে আমাদের দুজনে দেখা হয়। তবে আমি জানি না এটা কি আমাদের দ্বিতীয় কাজ, সেকেন্ড কাজ, এটা আমাদের দ্বিতীয় কাজ একসঙ্গে। প্রচণ্ড ভালো লেগেছে সবাই কাজ করে, বনির সঙ্গে আলাদা করে বলবো না। আমি বলতে চাইবো অমৃতার সঙ্গে প্রথমবার কাজ করলাম, খুবই ভালো লেগেছে, খুব শেখার আগ্রহ ওর, এবং সবসময় জিজ্ঞেস করতো এইটা কেন হচ্ছে, ওইটা কী হচ্ছে। তো সেক্ষেত্রে আমিও একটুখানি জ্ঞান ফলানোর জায়গা পেতাম, তখন আমি বলতাম। তো সেক্ষেত্রে আমি এটুকুই বলবো যে ছবিটা সবার সামনে চলে আসবে 5th সেপ্টেম্বর। আশা করবো আপনাদের এই ট্রেলারটাও ভালো লাগবে এবং যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং 5th সেপ্টেম্বর আপনাদের কাছে চলে আসবে, প্রেক্ষাগৃহে চলে আসবে। তো সেক্ষেত্রে নিয়ে কাজ করে বা এদের কাজ করার এরা কত ভাগিদারি করতে হবে, অন্তত এই দুটোকে দেখি, বাকিদের কথা জানি না। এই ছবিটা আপনাদের দেখতে ভালো লাগবে এই কারণের জন্য যে এখানে বেশ রহস্য আছে, এবং সেই রহস্য এমন একটা সময় এসে বাইরে বেরিয়ে আসে, কারণ একটা রহস্যের উন্মোচন হয় যখন ঠিক সেই সময়টা দর্শক চাইছে যে এবার রহস্যের উন্মোচন হোক। তো আমার মনে হয় যে আপনারা এই ছবিটা দেখতে খুশি হবেন। এটা আবার ঠিক বলার জন্য যে বাংলা ছবিও নয়, এটা একটা থ্রিলার, এবং এই থ্রিলারটা দেখে সবার ভালো লাগবে বলে একটা টপিক আছে, উইচ ইজ ওমেন ট্রাফিকিং। তো সেটাকেও কিছুটা পার্ট দেখা আছে। সো সেই গল্প তো বলা যায় না থ্রিলারে, ওইটাই বললাম যে ওমেন ট্রাফিকিং নিয়ে একটুখানি আমাদের এখানে তুলে ধরা হয়েছে। থ্রিলার জনরা আছে, আপনি আছে, সৌরভ আছে, অমিত আছে, চন্দন আছে, সবাই আছে, এবং অনেকেই আরও আছে, শান্তিরা আছে। সো আই থিঙ্ক অনসাম্বল কাস্ট আছে, অ্যান্থনিদা আছে, ভালো কাজ করেছে, খুবই ফ্রি, খুবই হেল্পফুল। সামিদা আমাদের মিউজিক করেছে, সো মিউজিকটাও একটা প্লাস পয়েন্ট আছে, এবং সঙ্গীতা যেরকম আমাদের সাথে আছে, সারা সিনেমাতেই সাথে ছিল, এখনও লুকিয়েছিল বাট বেরিয়ে এসছে হঠাৎ করে। একসাথে ছিল, পাশে ছিল, এখন অনেকটাই সাপোর্ট হয়ে গেছে। আর এটাই বলবো যে সিনেমা হলে চলে আসবেন পাকিস্তানে, প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, আর যত পারবেন শেয়ার করুন এই ট্রেলারটা, টিজারটা, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে যেটা আমরা তৈরি করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কৌশিকরা, জয়, রণজি, পর্ণা, লীলা সবাই চলে এসো। বনি আপনাদের এত কাছে ও কেন ব্যাপারটা কি বলো তো, বনিদা বলছো না, গান গাইতে চাইছে না, আমার ভুল হচ্ছে, একবারই সবাই আমার দাদাই হবে, এবার আমি বলবো দাদা করে থাকবো, ঠিক আছে? আমি কত বনিদা ওটা সিনিয়র তো আমার পাশে নিয়ে দাঁড়িয়েছি, তোমরা সবাই মিলে গান গাই। হ্যাপি বার্থডে, চার কেক কাটে গাইতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মোবাইল হ্যাপি বার্থডে টু ইউ। ছোড়া কেকটা একটু খাইয়ে দাও, কি করছো তুমি এগুলো? সিনেমা যে ঝড় নিয়ে আসছে 5ই সেপ্টেম্বর, তা সেই সিনেমার যে ডিরেক্টর অ্যান্টনি জানে, ওনাকে আমি পেয়েছি। দাদা, এই মুভিটা এরকম মানুষকে উপহার দেবে। হিউম্যান ট্রাফিকিং সোশ্যাল লাইফে যা সোশ্যাল লাইফ আরও 10 সিনেমার মতো, জাস্ট মোড়কটা আলাদা। আর যেহেতু এখন আমাদের বাংলাতে কমার্শিয়াল সিনেমা ট্রেন্ড চলে এসেছে, সাধারণ থেকে শুরু হয়েছে, সেই ট্রেন্ড দেওয়ার চেষ্টা করছি। কমার্শিয়াল মোড়কে দেখে ঘুরে স্টোরি লাইন, গার্ল ট্রাফিকিংয়ের উপর
যেহেতু সোশ্যাল মেসেজ এরকম হয়তো গল্প আগে হতে হয়েছে, কিন্তু মোড়কটা মোটামুটি কটা হলে মানে রিলিজ হচ্ছে? তো 50, তারপর আস্তে আস্তে এরপরে আগামী দিনে কি কাজ আসবে? আছে, এখন দুটো লাইন আপে আছে, কমেডি শুরু করবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। যে মানে ঝড় যে তুলেছে সেই বনি সেনগুপ্ত, আমি ওনাকে পেয়েছি। দাদা, তোমার কেমন লেগেছে এই ছবিতে এক্সপিরিয়েন্সটা তৈরি করবে? খুব ভালো। আই থিঙ্ক অনেকদিন পর আমরা একটা অ্যাকশন মুভি করেছি যেখানে থ্রিলার গল্প এবং সেখানে উমেন ট্রাফিকিং নিয়েও একটা ঘটনা আছে। তো সেখানে বেশি কথা বলা যায় না, বেশি গল্প কিছু বলা যায় না সেটা নিয়ে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। বেশ অনেকে ভালো ভালো কাস্টিং আছে, আমি ছাড়া আরও অনেক ভালো মানে আমার থেকে অনেক বেটার অভিনেতারা কাজ করেছে। সো আশা করবো যে সবার খুব ভালো লাগবে। অ্যান্ড 5 তারিখে আসছে তোমাদের নিয়ার সিনেমা হলে সবাই। আগামী দিনে কোনো মুভি আর কিছু আসছে? আগামী দিনে বাঞ্ছারার শুটিং শেষের দিকে এবং ভানুপ্রিয়ার ভূতের হোটেল বলে দুটো সিনেমা আসছে, সেগুলো আছে। আচ্ছা, তোমার সঙ্গে যুক্তি পৌঁছ, আমি ওর সঙ্গে দেখতে হবে। এখন তো এই মুহূর্তে তো নেই, এতগুলো হয়ে গেছে, আবার একটু গ্যাপ নিই, তারপর আবার বলবো। থ্যাংক ইউ।